متى لك والملك لا شريك لك لبيك اللهم لبيك. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আশা করলাম দূরের এবং কাছের যে যেখান থেকে আজকে আপনার প্রিয় চ্যানেল ইকরা বাংলা চ্যানেলের মাধ্যমে আপনার প্রিয় অনুষ্ঠান, নিয়মিত অনুষ্ঠান জান্নাতের পথে অনুষ্ঠানও আজকে দেখার লাগে আপনারা অংশগ্রহণ করছেন এবং পরবর্তীতে করবা। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আপনারা সকলে বালা এবং সুস্থ রাখতা। আলহামদুলিল্লাহ, আমিও বালা আছি। আজকে আমরা লগে আমরা বিশিষ্ট একজন শেখ আছেন, আলহামদুলিল্লাহ, ব্রিটেনের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আপনারা আমার খুব পরিচিত শেখ, আমার মায়ার বড় ভাই উস্তাদ মাওলানা সায়েম নুরুর রহমান চৌধুরী, খতিব, আয়েশা মসজিদ, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম শেখ। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার রমাদান কি লাগলো শেখ? আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর, খুব ভালো ভালো গেছে। গেছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান শেখ। আপনার মূল্যবান সময় দিয়েছেন, যে আজকে আপনি কেন আইছেন, আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ। আমিন। প্রিয় ভাই বোনেরা নকল, আপনারা জানেন আপনারা এই প্রোগ্রামের মধ্যে জান্নাতের পথে অনুষ্ঠান আমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি, বাট আমরা মেইন উদ্দেশ্য হইল কি আমরা জান্নাতে যাইতাম, আমরা জান্নাতে কি আইছি আর জান্নাতে যাইতাম। প্রোগ্রামের নাম হইল কি জান্নাতের পথে, আলহামদুলিল্লাহ। আর আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটা হইল কি কুরআন এখন আমরা কি করব। আপনারা কইতা পারেন আমিনুর চৌধুরী কিতা হইছে তোমার, কুরআন কিতা করতাম। হ্যাঁ, আমরা রামাদান জানি, আমরা কুরআন নাজিলের মাস। এই রামাদানটা মাত্র শেষ হয়েছে, আমরা রামাদানও কুরআন অবতীর্ণ হয়েছে, আমরা অনেক ফরসি রামাদানের মধ্যে কোরআনটারে আমরা তেলাওয়াত করছি, নামাজের মধ্যে শুনছি, অনেক জিনিস করছি কোরআনের লইয়া। এখন আমরা কিতা করতাম, রামাদান শেষ, কোরআনের খাম কিতা শেষ নি, এখন কিতা আমরা বস্তনি দিয়া বান দিয়া আমরা কিতা শোকেশের উপরে কিংবা শোকেশের ভিতরে তো রাখতাম নি। এই নিয়ে আজকে আমরা লোকের শাখায় আলোচনা করবা। তার আগে আপনারা একটা জিনিস রিমাইন্ডার করে দিই। আজকে আমি ইসলামের মসজিদে জোরের নামাজ পড়ছি। ইসলামের মসজিদে জোরের নামাজের বাদে 5 জন মানুষের জানাজা পড়ছি, 5 জন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই 5 জনের দোয়া করি আল্লাহ তাআলা মাফ করে দিয়ে জান্নাত দান করতা, ফ্যামিলি সবরে আল্লাহ সবুর দান করতা। সেটা আমি জিনিসটা কইলাম এই প্রোগ্রামের টপিকের লগেই, কারণ কইছি এই মানুষগুলা কিন্তু আর একবার আইয়া কোরআন রে একবার মায়া দিতে পারতা নাই, কোরআন রে একবার লইয়া পড়তে পারতা নাই, কোরআন রে একবার দেখতে পারতা নাই। আপনার আমার কিন্তু এখনো সুযোগ আছে এই কোরআনটা পড়ার, কোরআন পড়িয়া আমরা আমল করার। এখনো আপনার আমার কিন্তু এই সুযোগটা আছে। এই জিনিসটা একবার তা চিন্তা আপনার ভিতরে ঢুকতো, এর জন্য আমি এই জিনিসটা আজকে কইলাম যে 5 জন মানুষের জানাজা আজকে পড়ছি। এই 5 জনে কিন্তু পড়তে পারতা নাই। শেখ, আজকে আপনার কাছে আমরা অনুরোধ হইল কি, রামাদান আমরা শেষ হয়ে গেছে, আর আমরা এই রামাদানে জানি কোরআন নাজিলের মাস, আমরা অনেক ইবাদত বন্দেগী করছি। আর আমরা এখন কিতা করতাম, রামাদান তো শেষ, এখন আমরা কোরআন কিতা করতাম। আর তার লগে শুরুতে আপনার কাছে আর একটা অনুরোধ, আল্লাহ জানি আপনার সুন্দর কণ্ঠ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, কোরআনের হাফিজ, কোরআনটা আপনার দিলের মধ্যে আছে। আজকে এই টপিকটা হইলে আমরা কোরআন, যদি শুরুতে আপনি আমরা লগে 1 মিনিট কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু করিয়া যদি আজকে এই কোরআন নিয়ে একটু আমরা এখন আমরা কোরআন কি করব, প্লিজ। ইনশাআল্লাহ। ওকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما ويدعو الإنسان بالشر دعاءه بالخير ما شاء الله. وكان الإنسان عجولا وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل الله أكبر. فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا
বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আমি এখানেই শেষ করলাম, কারণ প্রোগ্রাম দীর্ঘায়িত করতে চাই না। ইনশাআল্লাহ আমরা শুরু করব। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে নিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। দুরূদ ও সালাম মানবতার মহান শিক্ষক বন্ধু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যারা আনিত বিধান শাশ্বত চিরন্তন। সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সিয়াম সাধনার মাস, সেলফ ডেভেলপমেন্টের মাস ছিল রমাদানুল মুবারক। এই মাসটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা সকলে জানি কোরআনে হাকিম আল্লাহ তাআলা এই মাসের জন্য চুজ করেছিলেন। এই মাসে অবতীর্ণ হয়েছিল মানবতার সবচাইতে বড় গাইড, দিক নির্দেশনা, সোর্স অফ গাইডেন্স, আল্লাহ তাআলার কিতাব কোরআন মজিদ, যার কারণে রমজানকে আল্লাহ তাআলা এত মহিমান্বিত এবং সম্মানিত করেছিলেন। এবং এই কোরআনে কারীম যেই জায়গায়, যে স্থানে, যার উপর, যেই সময়, যেই প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে, প্রত্যেকটি জিনিস সম্মানিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেমন আমিনুর ভাই শুরুতেই বলেছেন যে রমজানের মুবারকে আমরা ছিলাম, রমজান থেকে আমরা ফারিগ হয়েছি, বের হয়ে আসছি, এখন আমাদের করণীয় কি? এই বিষয়টাকে আমরা যদি চিন্তা করি যে কোরআনে মাজিদকে আল্লাহ তাআলা কিসের জন্য অবতীর্ণ করেছেন, আমরা ধারাবাহিকভাবে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা এই কোরআন হাকিমকে, কোরআন মাজিদকে মানবতার হেদায়েতের জন্য বেসিক্যালি দিয়েছেন। এটাই হচ্ছে কোরআনের বড় উদ্দেশ্য। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আমি আপনাদের প্রতি, আপনার প্রতি একটি কিতাব নাজিল করেছি, দিয়েছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি মানুষ জাতিকে, মানব সম্প্রদায়কে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে অন্ধকার গুটগুটে রাত্রিতে আমরা টর্চ ব্যবহার করি, লাইট ব্যবহার করি পথ দেখার জন্য। এই পথ শুধু আমি দেখি না, আমার পথ চলার পথে অন্যরা যারা আমাকে ফলো করে, আমার আশেপাশে থাকে, তারাও আলো পায়। সুবহানাল্লাহ। এবং অন্ধকারকে আল্লাহ তাআলা বহু বচন দিয়ে উচ্চারণ করেছেন। অন্ধকার একটা নয়, কয়েকটা অন্ধকার। মানব জাতির তার ব্যক্তিগত নফসে আম্মারার কারণে এক অন্ধকার, শয়তান তার পিছনে কাজ করার কারণে অন্ধকার। এরপরে তার অ্যাকশন, একটা কাজ করতে করতে অভ্যস্ত হতে হতে এটা একটা অন্ধকার মধ্যে সে নিমজ্জিত হয়ে যায়। যার কারণে দেখবেন রমজানে কারিমে আমরা সকলে জানি যে ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদগণ বলেন, খতিবগণ বলে থাকেন যে শয়তানকে কি করা হয়, লকড করা হয়। হ্যাঁ, কিন্তু এরপরে কিছু মানুষের অভ্যাস পরিবর্তন হয় না, কারণ এই যে কাজগুলো করতে করতে অভ্যস্ত হয়ে গেছে এবং তারা তাদের হাওয়া, তাদের যে খায়েশাতে নফসানিকে তাদের প্রভু বানিয়ে ফেলেছে। যার কারণে তারা শয়তান লকঠাপ হওয়ার পরেও এই মাসের মধ্যে খারাপ কাজ থেকে বেরিয়ে আসতে পারে না। তো অন্ধকার সমূহের মধ্যে তাগুত রয়েছে, বিভিন্ন মতবাদ রয়েছে। এই সব কিছু থেকে মানুষ বেরিয়ে আসতে পারে কোরআনে হাকিমের আলোর দ্বারা। এই জন্য আল্লাহ তাআলা এই কিতাবকে অবতীর্ণ করেছেন। আমাকে রিকোয়েস্ট করেছিলেন আমিনুর ভাই তিলাওয়াতের জন্য, যে আয়াতটি চুজ করেছিলাম প্রথমে সূরা বনী ইসরাঈল থেকে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয়ই কোরআন বহু সম্প্রদায়কে হেদায়েতের পথ দেখিয়েছে। সুবহানাল্লাহ। এবং তার সবচাইতে এবং বাস্তবধর্মী উদাহরণ আমরা সকলে জানি যে আরব ছিল অন্ধকার সমূহের মধ্যে একবারে আসফালা সাফিলিন, মানে যাকে বলা হয় বিপদগামিতার একেবারে চূড়ান্ত পর্যায়ের আসফালা সাফিলিন ছিল যারা। এই সম্প্রদায়কে, এই জাতিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে মাজিদ দিয়ে মাত্র 23 বছরের ট্রেনিং দিয়ে এত সোনালী, এত ভালো মানুষ করেছিলেন। আমরা বারবার সেই ইতিহাসগুলো পড়ি, এগুলো শুনি, পর্যালোচনা করি। কিসের জন্যে? আমাদের ইমানকে বৃদ্ধি করার জন্য, ইমানকে শানিত করার জন্য। এরা এত সোনালী মানুষে রূপান্তরিত হলো কেমনে? মাত্র কয়েকটি বৎসরের ব্যবধানে এই কোরআন মাজিদ দিয়ে। আল্লাহ তাআলা
তার রাসূলের মাধ্যমে এমন একটি ট্রেনিং তাদেরকে দিয়েছিলেন যে আল্লাহ স্বয়ং বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। এবং আল্লাহ তাআলা আমাদের জন্যে তাদেরকে স্ট্যান্ডার্ড দাঁড় করিয়ে দিয়েছেন। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহ, তোমরাও ইমানদার হতে পারবে যদি তাদের মতো ইমান আনতে পারো। এত নিকৃষ্ট মানুষগুলো ছিলেন যাদের এক একজনের স্টোরি শুনলে গা শিহরে উঠে। আমাদের টাইমটা কইছেন আইয়ামে জাহিলিয়াত। জাহিলিয়াতের যুগ। এই অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কম সময়ে কি দিয়ে, এই কোরআনের জাদু দিয়ে, কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এত সকাল একটা জাতির এই বৈপ্লবিক পরিবর্তন। শুধু কি তিনি একজন মানুষ ব্যক্তিকে পরিবর্তন করেছেন? ন, তিনি পরিবর্তন করেছেন ব্যক্তি, তিনি পরিবারকে পরিবর্তন করেছেন, তিনি সমাজকে পরিবর্তন করেছেন, তিনি রাষ্ট্রকে পরিবর্তন করেছেন। শুধু কি তাই, তিনি একটি সভ্যতার বিনির্মাণ করিয়েছেন, একটা নতুন সভ্যতাকে তিনি স্টাবলিশড করেছিলেন। একটা বুক, হ্যাঁ, একটাই বুক। এই জন্যে এই কিতাবের আলোচনা করা যাবে, কিন্তু আলোচনা করে কেউ শেষ করতে পারবেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের প্রায় 1400 বছরের বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। যুগান্তরে এই কিতাবের তাফসীর হচ্ছে। প্রত্যেকটি সময়ে যারা, যেসব মুফাসসিরিনগণ, সম্মানিত লেখকগণ যারা কোরআনের জ্ঞান রাখেন, ডিপ বা ডেপথ নলেজ যাদের রয়েছে, তাদেরকে আমরা মুফাসসির বলি। তারা যুগের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী তাফসীরকে লিখছেন, বক্তৃতা দিচ্ছেন, সিম্পোজিয়ামে কথা বলছেন, কিন্তু নতুন নতুন বিষয় বারবার আবিষ্কার হচ্ছে। এই যে একটা মহান কিতাব, যার একটা আয়াতকে যদি বিশ্লেষণ করতে যাওয়া যায়, যাদের জ্ঞান রয়েছে তারা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিয়ে যাচ্ছেন, এবং মানুষ তন্ময় হয়ে মন্ত্রমুগ্ধের মতো এগুলো শুনছে এবং শুনবেই কিয়ামত পর্যন্ত। এটা হচ্ছে কোরআনের সবচেয়ে বড় মুজিজা। আমি আমার আলোচনার শুরুতেই বলছিলাম যে এই কিতাব যে জায়গায় এসেছে, যে মানুষের কাছে এসেছে, যেই সময় এসেছে, সবগুলি সম্মানিত হয়ে গেছে। এই জন্যে বুখারীর একটা হাদিস রয়েছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান, আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে অসংখ্য অগণিত জাতিকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াদাউ বিহি আখারিন, এবং কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে, কোরআনের প্রতি অবজ্ঞা প্রদর্শন করার কারণে, কোরআন অনুযায়ী পথ না চলার কারণে অনেক জাতিকে আল্লাহ তাআলা বিপর্যস্ত করেছিলেন, তাদেরকে বেইজ্জত করেছেন, তাদেরকে মানব সম্প্রদায়ের সম্মুখে অবদমিত, অপদস্থ করেছেন। তার সবচেয়ে বড় উদাহরণ আমরা নিজেই আজকে কতশো কোটি মুসলমান রয়েছে, প্রায় 200 কোটি মুসলমান রয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের প্রথম কিবলাকে আমরা আজ পর্যন্ত উদ্ধার করতে পারলাম না। অথচ এই যে সোনালী মানুষগুলি, যাদের এক এক হুঙ্কারে কি এক একটা সম্প্রদায়ের দোষে একবার বিধ্বস্ত হয়ে গিয়েছিল, 50টার উপরে মুসলমান দেশ সকল আমরা আছি, কিন্তু আমাদের সেই আওয়াজ নেই। ওই যে আল্লামা ইকবালের সেই কথাটা, ও জমানে মুআজ্জজ তে মুসলমা হামিলে কুরআন হকর और तुम खार हुए तारीख़ कुरान हकर। ওই জমানার মানুষগুলি সম্মানিত ছিল কোরআনকে ধারণ করার কারণে, সংরক্ষণ করার কারণে, কোরআনকে জীবনে বাস্তবায়ন করার কারণে, কোরআন অনুযায়ী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করার কারণে, যার কারণে তারা সম্মানিত ছিল। দিগ্বিজয়ী তাদের ছিল পাওয়ার, তাদের ছিল শৌর্য বীর্য, তাদের ছিল অহংকার। কিন্তু এই জমানার মানুষ আর তোমরা আজকে কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, নিষ্পেষিত, উপেক্ষিত। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই কথাগুলি বলাটা খুবই সহজ, আমরা বলি, আপনারা শুনেন, বলাটাই দরকার। তাহলে হয়তো যদি আমাদের কোরআনের প্রতি একটু আগ্রহ জাগে। আমি বলছিলাম যে কোরআন অবতীর্ণ হয়েছে যে মানুষের উপর, তিনি কে? সৈয়দুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সকলেই জানি উনি হচ্ছেন ইমামুল মুরসালিন। প্রত্যেক নবী এবং রাসূল আল্লাহ তাআলা চুজ করেছেন তার সম্প্রদায়ের মধ্য থেকে, এবং তারা ছিলেন সমাজের সবচাইতে বেশি সম্মানিত মর্যাদাবান ব্যক্তিত্ব। এই মর্যাদাবান ব্যক্তিদের মধ্য থেকে সবচাইতে বেশি মর্যাদাবান ব্যক্তি হচ্ছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? তাকে বলা হয় ইমামুল মুরসালিন। এবং আল্লাহ তাআলা তাকে চুজ করেছেন কোন সময়? সর্বশেষ, কিয়ামতের আগে সর্বশেষ রাসূল হিসেবে। তিনি সকল শেষে এসেছেন, কিন্তু সম্মান এবং মর্যাদার দিক থেকে
তিনি হচ্ছেন সবার সেরা, নবীদের মধ্যে সেরা। আল্লাহু আকবার। কারণ এটা একটা কারণ হতে পারে যে আল্লাহ তাআলা কোরআনে মজিদকে তার উপর অবতীর্ণ করেছিলেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। যে মাসে অবতীর্ণ হয়েছে সেই মাস কোনটা? রমাদান। রমদানুল মুবারক। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলছেন আরবি মাস 12টা আমরা সকলে জানি, এর মধ্যে সম্ভবত একটাই মাস যেটার নাম আল্লাহ তাআলা সরাসরি উচ্চারণ করেছেন। সুবহানাল্লাহ। যে এটাই তো, হ্যাঁ আমার মনে একটাই। 12 মাসের কথা আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা সৃষ্টির সূচনার আগেই 12টি মাসকে তিনি নির্ধারণ করে দিয়েছিলেন। কিন্তু এই 12টি মাসের মধ্যে রমদান একমাত্র মাস যেটা আল্লাহ তাআলা সরাসরি উচ্চারণ করেছেন, যে শাহরু রমাদান, রমদানের মাস, কোরআন অবতীর্ণের মাস। আল্লাহু আকবার। যার কারণে এই মাসে আসলে আমরা যে আলহামদুলিল্লাহ যে কমফোর্ট, যে সুকুন, যে শান্তি, যে প্রশান্তি অনুভব করি, আমাদের জীবনচর্যা সব কিছু পরিবর্তন হয়ে যায়। মসজিদের মধ্যে গেলে আলাদা একটা আবেগ তৈরি হয়, তাই না? তিলাওয়াত করি, আমরা কোরআন শুনি, সকালে পড়ি, মধ্যাহ্নভোজে পড়ি, মধ্যাহ্নভোজের পরে পড়ি, মধ্যাহ্নভোজ না তাই নাই মানে বলছে আর কি লাঞ্চের সময়টা বোঝাচ্ছি। এরপরে আমরা বিকালে পড়ি, এশার সালাতের মধ্যে গিয়ে পড়ি, মাগরিবে পড়ি, এরপরে লম্বা তারাবিহ কিয়ামুল লাইলে আমরা পড়ি। কিন্তু কত মজা, কি সুবহানাল্লাহ! এক একটা মসজিদে মাশাআল্লাহ তেলাওয়াত মনে হয় ঘন্টার পর ঘন্টা, শুনলে কোনো বিরক্তি আসবে না, পড়তেই থাকলে আরো বেশি ভালো লাগে। এই যে একটা মৌসুম, একটা যে অ্যাটমসফিয়ার তৈরি হচ্ছে কোরআনের কারণে, এই যে জিনিসটা, এই রমজানের প্রতি আমাদের যে সম্মান, শুধু কি আমরা সম্মান করি? আলহামদুলিল্লাহ এই দেশে আমরা আছি, অন্যান্য যারা বিশ্বাসী তারাও রমজান আসলে তাদের ডিসকাউন্ট তারা দেয়। রমজান অনেকে দেখবেন, আপনিও অভিজ্ঞতা নিশ্চয়ই আছে যে রমজান মুবারক বলে, রমজান কারিম বলে, হ্যাঁ হ্যাঁ ডিসকাউন্ট দে, ছাড় দে। এই যে একটা মাস, এই 11টি মাসের মধ্যে যে এত সম্মানিত, রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ, ইমাম রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ, ওনার একটা সুন্দর উক্তি আছে। তিনি রমদানকে অন্যান্য মাসকে সুন্দর উদাহরণ দিয়ে উপস্থাপন করেছেন। তিনি বলেছেন রমদান এবং 11টি মাস হচ্ছে ইউসুফ আলী ইসলাম ও তার ভাইদের মতো। ইয়াকুব আলী ইসলামের 12 সন্তান ছিলেন, তো ইউসুফ আলী ইসলাম ছিলেন সবচাইতে সেরা, সবচাইতে মহব্বতে তার কাছে। পিতা হিসেবে অন্যান্যদের প্রতি তার তো মহব্বত ছিল, কিন্তু ইউসুফের প্রতি তার একটা আলাদা টান ছিল। তো আল্লাহ তাআলার কাছে এই 11টি মাস হচ্ছে ইউসুফ এবং তার ভাইদের মতো। এই মাসটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম যেমন আলাদা ছিলেন, সম্মানিত ছিলেন, মর্যাদাবান ছিলেন, তিনি যেমন সম্মানিত ছিলেন, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলছেন যে মানব সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে সম্মানিত কে ছিল? মান আকরামুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত তো ইউসুফ আলাইহিস সালাম, তার বাবাও ছিলেন। তো এই উদাহরণটা দেওয়া হলো এর কারণে প্রত্যেকটি মাস আল্লাহ তাআলার, প্রত্যেকটি মুহূর্ত আল্লাহ তাআলা, কিন্তু রমজানকে আল্লাহ তাআলা বিশেষায়িত করেছেন, সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন, সৌন্দর্যমণ্ডিত করেছেন। আমি বলবো কোরআন হাকিমের কারণে, কোরআন মাজিদের কারণে। যে জেনের উপর আসলো উনিও সম্মানিত হলেন, যেই মাসে আসলো উনি এই মাসটাও সবচাইতে সম্মানিত মাসে রূপান্তরিত এই কোরআনের জন্য। কিসের কারণে? কোরআন কারীমের কারণে। শেখ, আমরা যে টপিকটা হইল গিয়া, এই তো রমাদানে আমরা করছি, ইবাদত বন্দেগী করছি, এখন আমরা কিতা করতাম? এই কোরআন ইনশাআল্লাহ আমরা কিতা বান্দিয়া বস্তু নিতে রাখতাম না। আমি এই পয়েন্টে আসতেছি ইনশাআল্লাহ। এরপর এই পয়েন্টটা শেষ করে ফেলি ইনশাআল্লাহ, এরপরে আপনার কথায় আসবো। যেই মাসে অবতীর্ণ হয়েছে, মাস সম্মানিত হয়েছে, যেই ব্যক্তির উপর এসেছে উনিও সম্মানিত হয়েছেন, যে জাতির কাছে এসেছে। সুবহানাল্লাহ। কোন জাতি? আমরা মুসলিমদের উপর, মুসলমানদের উপর এই কিতাব অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা বলছেন আমাদের পরিচয় দিতে গিয়ে, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে। কি দিয়ে? কোরআন কারীম দিয়ে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মানুষকে নিষেধ দিবে কি দিয়ে? কোরআন দিয়ে। আমার বাপদাদার রসুম রেওয়াজ, আমার বাবার কথা, দাদার কথা, দাদার উক্তি, দাদার নিয়ম, বেঁধে দেওয়া নিয়ম দিয়ে আমি মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করতে পারবো না। বুঝা গেছে? মানে এই কোরআনের কারণে মূলত আমরাও সম্মানিত, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। যেই সময়ে কোরআন অবতীর্ণ হয়েছে আমরা সকলে জানি, সেটাও সম্মানিত হয়ে গেছে। সেই সময়টা কি? রাত্রিবেলা।
সেই রাত কোনটা? কদর। লাইলাতুল কদর। আল্লাহু আকবার। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলছেন আমি এই কিতাবকে অবতীর্ণ করেছি নাইট অফ পাওয়ার বা লাইলাতুল কদরে, এবং লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এবং এই লাইলাতুল কদর হচ্ছে হাজার মাস সমূহের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। যে রাত্রিতে অবতীর্ণ হচ্ছে সেটাও সম্মানিত হয়ে গেছে। যেই স্থানে এসেছে, আল্লাহু আকবার। সেই স্থান কোথায়? মক্কা। সেই স্থান হচ্ছে জাবল নূর, হ্যাঁ, যেখানে অবতীর্ণ হয়েছে। সেখানে যাওয়াটা আমাদের ধর্মীয় কোনো সওয়াবের মধ্যে যদিও না পড়ে, কিন্তু আমরা আবেগে যাই, দেখতে যাই যে কোন জায়গায় এই কিতাব অবতীর্ণ হচ্ছে। যে মহান ব্যক্তিত্ব, আজিমুশান ব্যক্তিত্ব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই কিতাব অবতীর্ণ হচ্ছে, এই জায়গায় একটা আলাদা অনুভূতি তৈরি হয়। আমরা যাই সেখানে। যেই মক্কায় কিতাব অবতীর্ণ হয়েছে, মক্কা হচ্ছে আমার মুসলিম হৃদয়ের একটা আকর্ষণীয় স্থান। এমন কোনো আদম সন্তান, মানে আমি যেটা বোঝাচ্ছি, কোনো মুমিন, কোনো মুসলিম যার প্রকৃত ঈমান আল্লাহ ও তার রাসূলের প্রতি রয়েছে, সে কি এটা মন থেকে চাইবে না যে আমি মক্কা ভিজিট করি? হ্যাঁ, অবশ্যই। কারণ এই স্থানটাও আল্লাহ তাআলার কাছে সম্মানিত, মানব জাতির কাছে সম্মানিত হয়েছে, তাই না? রিহলাত আশ-শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাওফ। আল্লাহ বলছেন ওই ঘরের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে শীত এবং গ্রীষ্মকালে সবকিছু সহজ করে দিচ্ছেন, তোমরা অভুক্ত ছিলে, তোমাদের খাবার ব্যবস্থা করেছেন, এবং তোমাদের উপর থেকে শব্দ নয় ভয় ভীতিকে আল্লাহ তাআলা দূর করেছেন। মূলত সবকিছু কিসের কারণে? এই কোরআন মাজিদের কারণে। আল্লাহু আকবার। সম্মানিত দর্শক ও শ্রোতা, আসুন এই কোরআনে কারীমকে আমরা ধারণ করি, কোরআনকে আমরা পড়ি, তেলাওয়াত করি। এখন আমিনুর ভাইয়ের কথায় আসি। উনি বলছেন যে রমাদানে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি সবাই চেষ্টা করেছি কোরআনের সাথে কানেক্টেড থাকার। আমরা থেকেওছি, অনেকে 3 থেকে 4, 5, 6 খতমও দিয়েছি, খুব ভালো প্র্যাকটিস। এখন কি অনেকে রমজান শেষ, এটি বড় দুঃখের বিষয়। একজন ইমাম হিসেবে আমি বলতে বাধ্য, আমি কাউকে ছুটো করছি না, সম্মানিত মুসল্লিয়ান, সম্মানিত তৌহিদি জনতা, সম্মানিত ভাই ও বোনেরা, স্পেশালি ভাইরা যারা গোটা মসজিদকে কি করেছিলেন, গোটা রমজানের মধ্যে এত বেশি প্রাণ সঞ্চারিত করেছিলেন, কোরআনকে, মসজিদকে আপনারা অ্যাক্টিভ রেখেছিলেন, মসজিদ ছিল ভাইব্রেন্ট, কিন্তু ঈদের দিনের থেকেই মসজিদ খালি। ইয়া রব, এটাই কি কোরআনের থেকে আমরা শিক্ষা নিলাম? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ছিল ট্রেনিংয়ের মাস। এই ট্রেনিংকে কাজে লাগিয়ে আমরা আরও 11টি মাস ছিল সেটাকে সেভাবে চালাবো, এটাই তো ছিল কোরআন এবং রমজানের আসল উদ্দেশ্য। তা যদি সলাত ফরজ, একজন মানুষ যদি কোরআন তেলাওয়াত না করে, তাকে আমরা হয়তো উপদেশ দিব যে তুমি কোরআন তেলাওয়াত করো, সওয়াব পাবে, সওয়াব থেকে বঞ্চিত হচ্ছে, বড় ধরনের সে ক্ষতির সম্মুখীন হবে না যদি সে ফরজ সলাত পড়ে, ফরয়েদকে সংরক্ষণ করে, হারাম থেকে বেঁচে থাকে। কিন্তু কোরআনে কারীমকে আমরা গোটা মাসের মধ্যে তেলাওয়াত করলাম, ফরজের ক্ষেত্রে আমরা শিথিলতা প্রদর্শন করছি, জামাতে নামাজ পড়ছি না। এবার আমাদের অবস্থার এখান থেকে বোঝা যাচ্ছে কোরআনের সাথে আমাদের সম্পর্ক কী হয়েছে। আমরা কোরআনের সাথে যে সম্পর্ক রমজানের মধ্যে ছিল সেটার মধ্যে গ্যাপ পড়ে গেছে, সেটা আমরা ওভারঅল বলতে পারি। বাট কিছু কিছু আল্লাহর বান্দারা আছেন, আমি দেখেছি, আমি দেখছি, আপনারাও জানেন, আমরা না জানলেও কিছু মানুষ রয়েছে আলহামদুলিল্লাহ রমজানে তাদের কোরআন কারীমের সাথে যেরকম সম্পর্ক ছিল, রমজানের বাইরেও তাদের সেরকম সম্পর্ক আছে। সেটাই হওয়া প্রত্যেক মুমিন, প্রত্যেক মানুষের জন্য জরুরি। এটাই হচ্ছে রমজানের আসল দাবি, এটাই হচ্ছে রমজানের প্রকৃত শিক্ষা। সুতরাং আমরা রমজানের পরে কোরআনের সাথে আমাদের যে মজবুত সম্পর্ক তৈরি হচ্ছে তেলাওয়াতের মাধ্যমে, এখন এটাকে আমরা আর একটু ভিন্ন ডাইমেনশনে এটা নিয়ে যেতে পারি। যেমন সেই সময় তেলাওয়াতের কথা উৎসাহিত করা হয়েছে, আমরা করেছি, জরুর করা। এখন তেলাওয়াত করব, তার পাশাপাশি আমরা কোরআনকে বুঝতে চেষ্টা করব ইনশাআল্লাহ। শেখ জাযাকাল্লাহ খাইরান, অত্যন্ত সুন্দর করে আমরা কইছেন এই কোরআনের ব্যাপারে। ইনশাআল্লাহ পাইবেন না, আমরা একটা ছোট্ট ব্রেকও যারাম, ব্রেকের বাদে আবার আমরা শেখে কন্টিনিউ করবা। ততক্ষণ আপনারা ভালো থাকা, ব্রেক বাদে আবার দেখা হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। لبيك
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই বোনেরা নকল বেরিকুর বাদে আবার আপনারা সামনে আমরা হাজির। আমরা লগে আসেন আমরা প্রিয় শেখ ব্রিটেনের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা সায়েম নুরুর রহমান চৌধুরী, খতিব আয়েশা মসজিদ চট্টগ্রাম। শেখে অত্যন্ত সুন্দর করে আমরা লগে আলোচনা করাত আসেন যে কোরআন রামাদান আমরা অনেক কোরআন পড়ছি, স্পেশালি মসজিদের কথা যেটা কইছেন সুবহানাল্লাহ। আমি নিজে শেখ আমি নিজে আপনি যেটা কইছেন আমি নিজে আসলে এটা দৌড়া খাই নাই। দেখা গেছে রামাদান আমি নিজে কাম করি, এর বাদে রামাদানও সময় মিলছে কইছি না থোড়া টাইম আসছে আগে মসজিদ আগে অনেকে ফরমুনে কিংবা গরো পড়ছি, কিন্তু রামাদান যাওয়া গিয়ে লাগে মানে টাইমটা লাগে বরকত পাইলাম না। শেখ আপনি যদি আমার এই জিনিসটা আরবার আমরা একটু কইন প্লিজ। জাযাকুমুল্লাহ খায়রান। সুন্দর একটা প্রশ্ন আপনি উত্থাপন করেছেন। টাইমের যে বারাকা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা যুগের, সময়ের, কালের, শতাব্দীর কসমকে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। সুতরাং টাইমের একটা গুরুত্ব তো আছেই। আসলে তো আমাদের জীবনটা হচ্ছে একটু টাইমের সমষ্টি মাত্র, আর কিছু না। ছিলাম একসময় মাটির নিচে, একটু উপরে আছি, আবার নিচেই চলে যাবো, এই তো। এই যে একটু সামান্য সংক্ষিপ্ত সময়, আল্লাহ তাআলা এটাকে হায়াত নামক দিয়ে মানে শব্দ দিয়ে উল্লেখ করেছেন। এই যে হায়াত, যেটাই আমাদের এভারেজ যে লাইফ স্পান 63 to 65 এইরকমই তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু 63তেই চলে গেছেন, এই উম্মার এটাই হচ্ছে মানে টাইম ধরে নিতে হবে। বাকিটা হচ্ছে বোনাস। আপনি যদি এর চেয়ে বেশি বাঁচতে পারেন তাহলে এটা আপনার জন্য বোনাস, আর নতুবা তো এটাই সেই বোনাস। টাইম পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে তো এটাই ধরে নিতে হবে। তো এই সময়ের ভিতরে দেখেন আপনারা, আমরা অনেকেই এই অভিজ্ঞতায় কি বলেন রুদ্ধ হয়েছি যে টাইমের যে বারাকা। রমজানে আপনি যে বলছেন যে দেখেন অনেক কিছু আমরা করেছি, ফ্যামিলিকে সময় দিয়েছি, বাচ্চা কাচ্চাকে স্কুলে ড্রপ অফ করেছি, আবার পিক আপ করেছি, চাকরিও করছি, এরপর মাশাআল্লাহ মসজিদে 5 ওয়াক্ত সালাত জামাতে পড়ার চেষ্টা করেছি, পেরেছিও। এরপরে আবার তেলাওয়াত করেছি, প্রোগ্রাম আদিও করেছি, লম্বা তারাবির সালাত পড়েছি, তাহাজ্জুদ পড়েছি, সুহুর করেছি, ইফতার করেছি, অনেক কিছু করেছি। এটা এখন পারি না কেন? 3-4টা অ্যাপয়েন্টমেন্ট বা কিছু হলে আমরা গলদগর্ম লেগে যায় যে কোনটা সাথে কোনটা করব, কোনটা আগে করবো, কোনটা পিছিয়ে করবো, তাই না? একটা হিজিবিজি তৈরি হয়ে যায়। কিন্তু রমজানে এই যে সব কিছু একটা সিকুয়েন্স, একটা অর্ডারের মধ্যে দিয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ। এটা হচ্ছে টাইমের বারাকা। আমাকে একজন শেখ এই কথাটা প্রথম বলেছেন, আমি পড়ছি একটা আর্টিকেল, প্রথমে আমারটা বুঝে আসে নাই। তিনি বলছেন যে উনি বহু দেশে পড়ছেন, এর মধ্যে ওনার উল্লেখযোগ্য একটা সময় কেটেছে মৌরিতানিয়ায়। তিনি সেখানে ইসলাম বা ইসলামিক স্টাডিজ পড়তে গিয়েছেন। তিনি বলছেন যে আমার দেখা যে মৌরিতানিয়ার মধ্যে টাইমের বারাকা সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। এটা আমার বুঝে আসে নাই উনি কী বলছেন। আমি আসলে আপনিও এক্সপিরিয়েন্স করেন, দেখেন এদেশে টাইমের বারাকাটা কম পাওয়া যায়, কারণ হয়তো আমাদের কমিটমেন্ট বেশি, এটাও হইতে পারে। কিন্তু আমরা এটাকে রিলেট করতে পারি রমজানের সাথে। যদি আমরা একটু রিলেট করি যে রমজানে আসলে অনেক কিছু পারি, কিন্তু রমজান ছাড়া আমরা বেশি পারি না। টাইমের বারাকাটা হচ্ছে একটা বড় ধরনের ব্লেসিং আল্লাহর পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলাকে প্রথমেই তৌফিক কামনা করতে হবে, হে আল্লাহ আমার টাইমের মধ্যে বারাকা দান করো। বারাকা যদি হয় আপনি অনেক কিছু করে নিতে পারবেন। 2 নম্বর কথা হচ্ছে আপনি টাইমের বারাকা এমনি এমনি পাবেন না, প্ল্যান করতে হবে। চেষ্টা করা লাগবে, প্ল্যান থাকতে হবে আপনার। প্ল্যান থাকলে টাইমের একটা বারাকা আপনি পেয়ে যাবেন। রমাদানে অনেক কিছু করেছেন, এখন আপনি হয়তো 5 খতম দিতে নাও পারেন, অসুবিধা নাই, কিন্তু আপনি তো এক রুকু কয়েক আয়াত কোরআন পারবেন না পড়তে? অবশ্যই পারবেন, আমি পারবো চেষ্টা করলে। কিন্তু হয় কি আমাদের এই যে প্ল্যান থাকে না, কোরআনকে আমরা সব শেষে নিয়ে যাই, আচ্ছা সময় পাইলে নে পড়বো, এটা একটা মেন্টালিটি তৈরি হয়, যার কারণে পড়া হয় না। আর রমজানে এটা মেন্টালিটি থেকে আমার যত কিছু আমি করি না কেন আমাকে কিছু সময় কোরআনের জন্য দিতে হবে, যার জন্য আমরা ফিরেছি, আমরা অতীতে পেরেছি, ভবিষ্যতে পারবো। এখন পারবো না কেন? এই প্ল্যান নাই। এই জন্য প্ল্যান থাকতে হবে, স্ট্রং কমিটমেন্ট থাকতে হবে যে আমাকে যেভাবে হোক। আমি একটা টিপস দিতে পারি, আমি নিজেকে প্রথমে উপদেশ দিচ্ছি, আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। এবং আমি আমার মুসল্লিদের মধ্যে 2 একজনকে দেখেছি, সবাই না, আলহামদুলিল্লাহ। এর একটা ভালো অভ্যাস হচ্ছে প্রত্যেক সালাতের আগে 5 থেকে 7 মিনিট আগে আসবে, অর্থাৎ সুন্নত পরে 5-7 মিনিট সে তার হাতে থাকবে। এই সময় কিন্তু কয়েক আয়াত বা কয়েকটা পৃষ্ঠা সে পড়ে নেয় প্রত্যেক সালাতে। আমি দেখেছি 2 একজনকে, আলহামদুলিল্লাহ। এটা ভালো একটা আইডিয়া। আপনি 2 থেকে 3 মিনিট দেন কোরআনের জন্য, যে আমি এটা প্রতিদিন দেবই। আমরা যাই না অনেক সময় হয় কি মসজিদে যাচ্ছি, রাস্তার মধ্যে দাঁড়ায় ফ্রেন্ড বন্ধুর সাথে আলাপ করে 15 মিনিট আমরা কাটিয়ে দিই,
এই সময়ে আমাদের এই সময়ের কোনো দাম থাকে না, কিন্তু মসজিদে ঢুকলে না জানি আউযু বিল্লাহ এত সময়ের দাম। মসজিদের ইমাম সাহেব যদি 2-3-4 সেকেন্ড লেট করে ফেলেন, ইয়া আল্লাহ, আর যুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। সবাই পিছনে তাকায়, সামনে তাকায়। এই যে খারাপ অভ্যাসগুলো আমাদের, এটা কারা করি? আমরা যারা সো কল প্র্যাকটিসিং মুসলিম, যারা মসজিদে আসে না তাদের তো কথাই নেই। কিন্তু এই সময়টা আমরা চেষ্টা করলে কোরআন সাথে দিতে পারতাম যে ইমাম সাহেব লেট করতেছেন, অসুবিধা নয়, আমি আমার কাজ করি, তাই না? অথবা মসজিদ সাহেব আসতে লেট করছেন, অসুবিধা নয়, আমি আমার কাজ করি। কিন্তু আমরা এই কাজগুলো না করে ওই যে আলতু ফালতু যেগুলো আছে, মানে আমি শয়তানি কাজ করলে অনেকে অফেন্ডেড হবে, আমি বললাম না, এই কাজগুলির মধ্যে ব্যস্ত হয়ে যায়, পেরেশানির মধ্যে। উনি মনে হচ্ছে হ্যাঁ, উনি মনে হচ্ছেন লিড করবেন সালাত, ইমাম সাহেব আছেন উনি তো করবেন, ওনার দায়িত্ব। উনি না আরেকজন যিনি তার স্থলাভিষিক্ত আছেন, যার সক্ষমতা আছে ইমামতি করার, উনি যাবেন ইমামতি করবেন। আপনারা তো পেরেশানি কিসের রে ভাই? আপনি এই সময় কোরআন তাই বাইর করেন না কেন? কোরআন তেলাওয়াত করেন। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে কিছু ভাইয়াদের এই ভালো অভ্যাসও আছে, শুধু খারাপটা নয়। এই প্ল্যানটা আমরা করতে পারি যে প্রতিদিন আমি ডে শুরু করব ফজরের সালাত পরেই, যত কাজ থাকুক না কেন, আমার যতই ব্যস্ততা বা ঘুম আসলে আর ভিন্ন হিসাব। আপনি যে টায়ার্ড হন, ইসলাম বলেন আপনাকে ফোর্স করে ইবাদত করার, কিন্তু আপনি চেষ্টা করলে একটা হ্যাবিট তৈরি করতে পারেন যে আমি 2 পৃষ্ঠা পড়ব, 1 পৃষ্ঠা পড়ে আমার দিন শুরু করবই। আল্লাহু আকবার। এই কমিটমেন্ট যদি আমরা করতে পারি তাহলে রমজানের ফ্লেভারটা 12 মাস 11 মাস থাকবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। অত্যন্ত সুন্দর করে কইছেন। আসলে এই পরামর্শটা যদি আমরা সবে নেই শেখে যেটা কইছি, স্পেশালি আমরা মা বই নকল দিয়ে কইরাম, আপনারাও আমরা অনেক সময় আছি নামাজ পড়ি, নামাজ পড়ার বাদে আসলে মাইন্ড করবা না, আমার মা চাচিও হল কিংবা বইনের হল কিংবা বাপ চাচাও হল, আমরা অনেক প্রোগ্রাম হল দেখা লাগে, আমরা টাইম সেট আপ করে তো রাখি, বলে না আমার এই নাটক দেখা লাগবো, আমার এই নিউজটা দেখা লাগবো, এই শোনা লাগবো। আপনি দেখো কোনো অসুবিধা নাই। শেখে জেলাখান কইছেন প্রতি ওয়াক্ত নামাজের আগে যদি আমরা 5টা মিনিট 10টা মিনিট নির্ধারিত করিলে আমি কোরআনের জন্য করব, আল্লাহর কালাম, আল্লাহ যে কোরআনও কইরা যালিকাল কিতাবুল লা রাইবা ফি, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। হোয়াটসঅ্যাপের মাঝে অনেক ভুল আছে, ফেসবুকে অনেক ভুল আছে, অনেক জিনিস রং ইনফরমেশন আপনি পড়তে পারেন, অনেক রং টেক্সট মেসেজ আপনি দেখতে পারেন, কিন্তু কিতাবও কোরআনও কোনো ভুল নাই, সে কইছেন আল্লাহ কইছেন। তাহলে এই কিতাবুল লাগি যদি আমরা প্রতিদিন 20টা মিনিট সময় বাহরিলাই, আর শেখে যেটা খুব সুন্দর করে একটা পরামর্শ দিছে, নামাজের 5 মিনিট আগে বা যেটা আছেন মসজিদে যাইবা 5 মিনিট 10 মিনিট আগে যাইবা গিয়ে অ্যাডভান্স গিয়া ওখানো বাহরিয়া, ওখান তো আজকাল ছোটো কোরআনও পকেটও রাখা যায়, মোবাইলের মধ্যেও পড়া যায়। প্লিজ অনুরোধ থাকবো, শেখে যে জিনিসটা অনুরোধ করছেন আজকে আমিও অনুরোধ করাম, আজকে আমরা এই জান্নাতের প্রতি অনুষ্ঠানও তাকে আপনারা গেছে প্লিজ আওখান আমরা 5টা মিনিট প্রতি ওয়াক্ত নামাজের আগে কিংবা প্রতিদিন 20টা মিনিট এই কোরআনের জন্য আমরা বাহরি ইনশাআল্লাহ। শেখ জাযাকাল্লাহ খাইরান। আপনার কাছে আমার একটা কোয়েশ্চন হলো কি শেখ, আল্লাহ কোরআনও কইছেন যে আমি বন্দা বান্দির একেবারে দাঁড়ো, এই কথাটা মানে কি একটা আমরা কইবানি প্লিজ? ওয়েল, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ, আপনি আমাদের মা বোনদের কথা নিয়ে এসেছেন, ওনারাও তো কিন্তু অ্যাড্রেস হওয়ার মধ্যেই আছেন। জাযাকাল্লাহু খাইরান। এই অ্যাডভাইস, এই পরামর্শটা আমার, আপনার, আমাদের মা বোন, আমাদের ভাই বাপ চাচা সবার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি হচ্ছি তোমাদের শাহরগ, আল্লাহু আকবার, এর আরো নিকটে। এই যে রগ যেটা, এটা জেগুলার ভেইন বলে, এটা ছাড়া তো মানুষের লাইফ থাকে না, অস্তিত্ব বিলীন হয়ে যায়। সেই শাহরগের আরো নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর সূরা বাকারার রমজানের আলোচনা, কোরআনের আলোচনার পরেই যে কথাটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, করিব, আল্লাহু আকবার, আমার বান্দারা যখন আপনাকে প্রশ্ন করে আমার সম্পর্কে, ফাইন্নী করিব, তাদেরকে বলো আমি একেবারেই তাদের নিকটে। আল্লাহ কত নিকটে? আল্লাহ এই অন্য আয়াতে বলছেন এই শাহরগের আরো নিকটে, যেটা আমাদের বডির সাথে সম্পৃক্ত। অর্থাৎ আল্লাহ রব্বুল ইজ্জত, আমাদের খালেক, আমাদের মালিক, তিনি আমাদের সাথেই আছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কিভাবে আছেন আল্লাহ তাআলা ভালো জানেন। আমাদের এই সময় বুঝতে কোনো অসুবিধা নাই। আপনি হয়তো অনেকেরই আমি দেখেছি প্রপার্টি রয়েছে দেশের মধ্যে, ব্যাক হোমের মধ্যে বিজনেস রয়েছে, কিন্তু ওখান থেকে তিনি মনিটর করতেছেন আমার সিসিটিভির মধ্যে, তাই না? আপনি ওখান থেকে যদি 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে এই কাজটা করতে পারেন, সামান্য প্রযুক্তি, আপনার সামান্য ইলম আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর পক্ষে এভাবে সম্ভব না? আল্লাহ তাআলা জানেন কিভাবে তিনি আমাদের সাথে আছেন, তিনি সাথে আছেন, নিকটে আছেন, একেবারে পাশে আছেন। আল্লাহ তাআলা সবচাইতে নিকটতম আমাদের বন্ধু, এটা বিশ্বাস করতে হবে।
শেখ জাযাকাল্লাহ খাইরান, আপনি বিজনেসের কথা কইছেন। আমার নিজেরও আছে 4টা অ্যাম্বুলেন্স বাংলাদেশে। দেখা যায় আমি সিলেট থেকে ঢাকা কিংবা যে কোনো জায়গা রুগী লইয়া গেলে কোন রাস্তা মুখে যায়রা ড্রাইভার সাহেব, কোনানো স্টপ করা, কত মাইল স্পিডে যায়রা, আমি কিন্তু আমার সিসিটিভি ক্যামেরা আমার এই ফোনের মধ্যে মনিটর করতে পারবো, কোন রাস্তা মুখে তাই যায়রা, কোনানো স্টপ করছেন, ইভেন দন কতখান স্পিডে তাই যায়রা, চিন্তা করেন। আল্লাহু আকবার। ড্রাইভার সাহেব যদি একটু স্পিডে যায় কিংবা পলম করে, আমরা ওখান থেকে যে ডাইরেক্টর হল আছি, আমরা লগালগ ওখান থেকে মারতাম পারি তার লগে, চিন্তা করেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ মানুষের ব্রেইনে যদি আল্লাহ এমন জিনিস দিতে পারেন, এখন আল্লাহ আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু খালিক নয়, ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি ডিজাইন করেছেন। আল্লাহু আকবার। তিনি সবকিছু যেখানে যেটা দরকার যে সময়, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার চাইতে উত্তম, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলছেন নিজে, তার চাইতে বরকতপূর্ণ বরকতময় সৃষ্টিকর্তার কে হতে পারে? সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তো আমাদের সবচাইতে বড় বন্ধু। একটা উদাহরণ দিয়ে আমরা বুঝতে চাইলাম যে উনি পাশেই আছেন, সাথেই আছেন, এবং আল্লাহ তাআলা এত বেশি খুশি হন যখন বান্দা আল্লাহ তাআলার কাছে আস্ক করে, জিজ্ঞেস করে, আল্লাহকে চায় কোনো কিছু। আল্লাহ তাআলা বরং রাগ করেন যে তার কাছে চায় না। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তাআলা রাগ করেন। হ্যাঁ, আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা, এই জন্য হাদিসে আসছে কিছু কিছু সময় আল্লাহ তাআলা নিজে, আমরা জানি না কিভাবে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, সামায়ে আসমান যে প্রথম আসমানে আসেন। ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলা, রাতের একটা নির্দিষ্ট সময় প্রত্যেক দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম বা যেখানে তিনি আরশ রহমান আলাল আরশ ইস্তাওয়া, আমরা বিশ্বাস করি তিনি সেখানেই আছেন, তিনি আসেন এখানে। এটা প্রতিদিন না খালি রমাদানে? প্রত্যেক রাত্রিতে। সুবহানাল্লাহ। ফি কুল্লি লাইলা, এর প্রত্যেক রাত্রিতে আল্লাহ তাআলা আসেন, এসে বলেন আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরলাহ, তোমাদের মধ্যে কেউ কি আছে যে আমার কাছে মাফ চায়, আমি মাফ করব। হ্যাঁ, আলা কাদা আলা কাদা আলা কাদা, তোমাদের মধ্যে কেউ অসুস্থ আছে কি, কেউ চায় আমার কাছে সুস্থতার জন্য, আমি তারকে সুস্থ করে দেব। কেউ কি মুসিবতের মধ্যে পড়ছে, আমাকে চায়, আল্লাহ তাআলা ডাকেন। এটা হচ্ছে স্পেশাল আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আল্লাহ ডাকরা, হ্যাঁ আল্লাহ ডাকরা, আল্লাহ আমাদেরকে ডাকতেছে। শেখ, আমি যদি কি আপনার ঘরে দরজা ডাকি, আপনি কিতা করবা? ওই ভাই আমিনুর চৌধুরী ভাই আইছেন, এলাকার যদি প্রাইম মিনিস্টার ইয়া ডাকেন দেশর, কিংবা একজন এমপি ইয়া ডাকেন, প্রাইম মিনিস্টার ডাকেন, আমরা আগে আমরা দরজা খুলে বই থাকবো, আর আল্লাহ ডাকরা। শেখ, এই জন্য এই ডাকা যে আল্লাহ তাআলা কত নিকটে, আল্লাহ নিজেই বললেন। আর স্পেশাল সময়ে স্পেশাল আল্লাহ তাআলা কিভাবে মুভমেন্ট করেন আমরা জানি না, কিন্তু হয়তো আমরা যেন ঘুমন্ত জাতি, আমরা যে ঘুমাই যাই, আমরা যে বেখবর গাফেল হয়ে যাই, আল্লাহ তাআলা সেই গাফেল জাতিকে জাগিয়ে দেওয়ার জন্য একটা সময় তিনি বললেন আমি সেখান থেকে আসি তোমাদের খবর নেওয়ার জন্য। আল্লাহু আকবার। জাযাকাল্লাহ খাইরান। শেখ, শেখ আমার একটা কোয়েশ্চেন আমি জানতাম, স্যার আমরা কোরআন নিয়ে মাত্রাম, আমরা অনেক সময় মুসিবতও পড়ি শেখ, বিপদও পড়ে যাই। মুসিবতে পড়লে আমরা অনেক পেরেশান হয়ে যাই, বলি ইয়া আল্লাহ কিতা করবো, হয়তো মনে হয় এই পেরেশানি আমার লাগি লাইফও সবচেয়ে বড় পেরেশানি আল্লাহ, কিংবা আমার এই পেরেশানি যে সময় আমরা রূপে পড়ে, তখন আমরা কিভাবে আমরা ধৈর্য কিংবা কিতা করতাম, আমরা কোরআনে আমরা কিতা শিক্ষা দিয়ে একটু কইবানি প্লিজ শেখ। বারাকাল্লাহু ফিকুম। মুসিবতের ব্যাপারটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বেশ কিছু জায়গায় বিভিন্নভাবে বিষয়গুলো উল্লেখ করেছেন। যে কোনো আদম সন্তান বিপর্যয়ের সম্মুখীন হয় না, সবকিছু তার হাতের কামাই, সবকিছু তার হাতের কামাই, সে নিজে মুসিবতগুলোকে টেনে আনে। আমরা আল্লাহ তাআলার যে বাউন্ডারি রয়েছে তিনি দিয়েছেন সেগুলো ভায়োলেন্ট করি, আমরা ট্রান্সগ্রেস করি, যাকে মানে সীমালঙ্ঘন করি, পাপ করি, অপরাধ করি, এই কারণেই মূলত মুসিবতের মধ্যে পড়ি। আবার আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু কিছু মুসিবত দেওয়া হয় আমাদের টেস্টের জন্য। হাদিসের মধ্যে আসছে যেমন মান ইউরিদিল্লাহু খায়রান ইউসিব মিনহু, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে কি করেন, আল্লাহ তাআলা মুসিবতের মধ্যে ফেলে দেন। সুবহানাল্লাহ। দুইটাই আছে। আল্লাহ তাআলা বলছেন কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, কোন মুসিবত আপনি বলেন কোনো কিছু আসে না যেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত না হয়। আল্লাহ। কিন্তু মুমিন আর কাফেরদের পার্থক্যটা হচ্ছে এখানেই, কোনো মুসিবতের মধ্যে আসলে মুমিনরা বলে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যারা আল্লাহর প্রতি বিশ্বাসী নয়, হাউতাশ করে, তারা বেশি গালি দেয় এবং নিজের উপর বৎসনা করে, এইখানেই হচ্ছে মুমিন ঠান্ডা মাথায় থাকে, আল্লাহর পক্ষ থেকে আসছে, আমার হয়তো গুনাহ আমি করেছি, গুনাহের কারণে আল্লাহ তাআলা ধরেছেন, এটা তার একটা অনুভূতি জাগ্রত হয়, অথবা আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই পরীক্ষার মধ্যে, এই মুসিবতের মধ্যে ফেলে দিয়ে আমাকে আরও তার কাছে নিতে চান। এই জন্যে দেখেন সবচাইতে বড় মুসিবত স্বাস্থ্যগত মুসিবত, তাই না? আপনি আপনার বাড়ি আছে, আপনার গাড়ি আছে, স্ত্রী সন্তান সব কিছু আছে, কিন্তু এই মুহূর্তে আপনি ফিজিক্যালি ঠিক না, মেন্টালি আপনি ঠিক না, আপনার কাছে দুনিয়া মূল্যহীন, কোনো কিছুর কোনো দাম নাই, তাই না? এই জন্যে এই স্বাস্থ্যের মানে যে ব্যক্তি স্বাস্থ্যের নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেছে, বড় ধরনের নিয়ামত থেকে সে বঞ্চিত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেই বলছেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আও কামা ক্বালা আলাইহিস সালাম। দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ গাফেল। একটা হচ্ছে স্বাস্থ্য। এই স্বাস্থ্যকে দেখেন আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি করেছেন, এই স্বাস্থ্য নামক মহা নিয়ামত থেকে তাকে বঞ্চিত করে মুসিবত দিয়েছিলেন, কিন্তু তিনি কি করলেন, এত প্রায় 1 দশক 2 দশকের মতো সময় তিনি কি ধৈর্য ধারণ করলেন। এরপর বলছেন কি, আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিম। একটা উদাহরণ দিলাম, আরও অনেক মুসিবত আছে ছেলে সন্তানকে নিয়ে আল্লাহ তাআলা কোরআন মাজিদের বাকারার মধ্যে আয়াতগুলো আমরা জানি, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন এগুলো দ্বারা তোমাদেরকে পরীক্ষা করবই আমি, তোমাদের সম্পদকে নিয়ে, তোমাদের ছেলে সন্তান আত্মীয় স্বজনকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে, ফল ফসলাদি ধ্বংসের মাধ্যমে, আপনার চাকরি চলে যাওয়ার মাধ্যমে, স্বাস্থ্যের অবনতির মাধ্যমে। তখন মুমিনরা কি করে, বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তারা বিশ্বাস করে যেটা আমার কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে এবং আমাকে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর অনুমতি, তার নির্দেশ ছাড়া কোনো কিছু ঘটে না। মুমিনরা সে সময় আল্লাহর নিকট মানে নৈকট্য লাভের চেষ্টা করে, আল্লাহর উপর রিলায়েন্স করে, তাওয়াক্কুল করে। জাযাকাল্লাহু খাইরান শেখ। টাইম যেটা আমরা আজকেও মারছি টাইমের কথা, টাইম কিন্তু আসলে কেউ লাগে অপেক্ষা করে না, আমরা লাগিও না, আমরা সময় একবারে শেষ। শেখ লাস্ট আপনারা যদি 1 মিনিট আপনারা কইন, আজকের যুগে বর্তমান করে যে জমানাত আছে, এই জমানাত কুরআনের কোন শিক্ষা আমাদের জীবনে সবচেয়ে জরুরি মনে করেন আপনি? যদি আমরা 1 মিনিট আপনার লাস্ট মেসেজটা দিন প্লিজ। কোরআন মাজিদের শিক্ষা, যেহেতু আজকের টপিকটাই হচ্ছে কোরআনকে নিয়ে, তো আলোচনার শুরুতেই বলেছি যে কোরআনকে পড়তে হবে, তেলাওয়াত করতে হবে। তেলাওয়াতের কিছু আমরা সকলে জানি, সেগুলো আমি রিপিট করছি না। শুধু কোরআন তেলাওয়াতের জন্য আসে না, কোরআনকে তাদাব্বুর করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। সুতরাং আমরা সবাই এডুকেটেড, স্পেশালি এই দেশের পার্সপেক্টিভে যদি আমি কথা বলি, each and every single of member of the community, those are Muslim, সব এডুকেটেড, আমরা সবাই বুঝি। সুতরাং এই আগের সময় নাই যে হুজুররা ওই যে ওনারাই তেলাওয়াত করবেন, ওনারাই কোরআন নিয়ে থাকবেন, না, সেই সময় নাই, সেই সুযোগও নাই, এটা কোনো কালেই ছিল না। এটা হচ্ছে আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। এটাই কোরআন সবার জন্য, এটা আল্লাহ তাআলা সবার জন্য দিয়েছেন। সুতরাং এখন যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, মাশাআল্লাহ, এখন থেকে শুরু করতে হবে বোঝার পরে রয়েছে আমল করার, আমলের পরে এটা হচ্ছে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, এরপরে আসবে সামাজিক, এরপরে রাষ্ট্র। এগুলো হচ্ছে পর্যায়ক্রমে। আমি যদি সেই পর্যায়ে নাও যেতে পারি আমার ব্যক্তিগত জীবনের সাথে, অবশ্যই এখন থেকে আমাদের এই শিক্ষাটা, এই কমিটমেন্ট নেওয়া উচিত যে প্রতিদিন আমি কোরআন হাকিমকে পড়বো, বুঝে পড়বো ইনশাআল্লাহ, তেলাওয়াত করবো 1 রুকু 2 রুকু 5 আয়াত 10 আয়াত 15 আয়াত এবিলিটি অনুযায়ী, অ্যাকর্ডিং টু ইয়োর এবিলিটি। কিন্তু এটা আমাদের রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে যে আমি অন্তত পক্ষে একটা আয়াত, একটা হাদিস, একটা মাসালা প্রতিদিন শিখবো ইনশাআল্লাহ। দেখবেন 365 দিনে আপনি অনেক কিছু জেনে ফেলছেন ইনশাআল্লাহ। এবার আপনার যে প্রশ্নটা শেষ করি এটা দিয়ে, কি বলছিলেন যে শিক্ষা, কোরআনের সবচাইতে বড় শিক্ষা হবে কোরআন অনুযায়ী চলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের জন্য 2টি জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন, একটা হচ্ছে আল্লাহর কিতাব এবং সুন্নাহ, লান তাদিল্লু, আল্লাহ রাসূল বলেছেন এই দুটাকে ধরলে সে পথভ্রষ্ট হবে না। আমরা সূরা আয়াতুল কুরসির পরে কি বলি, ফামান ইউমিন বিল্লাহি ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো, আর আল্লাহর প্রতি বিশ্বাস হবে কোরআন দ্বারাই, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতি, সেই জন্য একটা রশ্মিকে জ্বললো, লাং ফিসাম আলা, সেটা ছিড়বে না। সুতরাং সবচাইতে বড় কোরআনের শিক্ষা হবে কোরআন অনুযায়ী জীবন যাপন করা। মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে ব্যক্তি ভালো কাজ করে এটা তার জন্য, খারাপ কাজ করে তার জন্য।
কোরআন অনুযায়ী যে আমরা জীবন যাপন করি এটা আমাদের জন্য আমাদের নাজাতের ওসিলা হবে। শেষ করেই কথা দিয়ে রমজানের শিক্ষা যেটা আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে বলেছেন, দোয়া সম্পর্কে বলেছেন, সিয়াম সাধনের কথা বলেছেন। আর আমরা সেই বিখ্যাত হাদিস সকলেই জানি যে কিয়ামতের দিন সিয়াম এবং কোরআন মানুষের পক্ষে সুপারিশকারী হবে। কি বলে কোরআন কি বলবে? সিয়াম বলবে রব, হে আমার রব, মানাতুহু, আমি তাকে মানাতু তাম শরাব শাহওয়াত, তাকে আমি খানা পিনা এবং তার যৌন চাহিদার থেকে তাকে বিরত রেখেছি, সুতরাং আমার শাফাআত, আমার ইন্টারসেশনকে কবুল করুন। আর কোরআন কি বলবে? আল্লাহ রাত্রিবেলা তাকে ঘুমাতে দিইনি আমি, সে তিলাওয়াত করেছে দিনে রাত্রিতে, সুতরাং আমার ইন্টারসেশন, আমার সুপারিশকে আপনি কবুল করুন। এবং ওই ব্যক্তির জন্যে কোরআন এবং সিয়ামের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবে। আমিন। জাযাকাল্লাহু খাইরান শেখ, অত্যন্ত সুন্দর লাস্ট যে শিক্ষা দিয়েছেন কইয়েছেন, সুবহানাল্লাহ, যেটা কোরআন থেকে আমরা কোরআনে সুপারিশ করব। ভাই বোনেরা, আজকে আমার সাবজেক্ট আছে কোরআন। জাযাকাল্লাহু খাইরান শেখ মাওলানা সাইম চৌধুরী ভাই, আপনারে আল্লাহ আপনার ইলমের মধ্যে আমলের মধ্যে বারাকা দান করুকা। খুব সুন্দর তিলাওয়াত করছেন, আল্লাহ কবুল করুকা। আশা করি আপনারা আমরা কন্টিনিউ আমরা এই প্রোগ্রামও পাইমু ইনশাআল্লাহ। ভাই বোনেরা, আজকে আমরা সময় খানো শেষ। আমি শুরুতেই কইছিলাম আজকে ইসলাম মসজিদে 5 জনের জানাজা পড়ছি। এই 5 জন থেকে একজনে আইয়া প্রতিদিন একটা আয়াত পড়ার আর ক্ষমতা নাই, একটা হরফও পড়তে পারতা নাই, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার হওয়ার ক্ষমতা নাই, সুযোগ নাই। আপনার আমার এখনো সুযোগ আছে, তাই আউকা এই সুযোগটা আমরা খামো লাগাই মৌত আইবার আগ পর্যন্ত। বাট মৌত কোন সময় আইব কিভাবে আমরা কেউ জানি না, তাই আউকা আমরা কন্টিনিউ এটা করি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আগামী সপ্তাহে আপনাদের এই নিয়মিত প্রোগ্রাম দেখার আহ্বান জানিয়ে আজকে এখানে বিদায়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।